আসসালামু আলাইকুম। ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গেছে এবং প্রথম দিনই কিন্তু একটা বিষয় দেখা গেছে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি লাল কার্ডের ক্ষেত্রে ইন্টারফেয়ার করেছেন। বিশেষ করে অফ দ্য বল ট্যাকেল যেটা করা হয়েছিল সেই ট্যাকেলের এগেইনস্টে ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কিন্তু রেড কার্ড দিয়েছেন। এখন এই বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কিন্তু অনেক জায়গাতে ইন্টারফেয়ার করতে যাচ্ছে। সেই সঙ্গে আরও বেশ কিছু প্রোটোকলে পরিবর্তন এসেছে। সেই প্রোটোকলের পরিবর্তনগুলো বেশ কয়েকটা পরিবর্তন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যাতে বিশ্বকাপ দেখার সময় আপনারা কনফিউজড না হয়ে যান। নাম্বার ওয়ান যে বড় পরিবর্তনটা, সেই পরিবর্তনটা হচ্ছে টাইম ওয়েস্টিং প্রোটোকলে একটা বড় পরিবর্তন এসেছে এবং অনেকগুলো জায়গায় পরিবর্তন এসেছে। নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে থ্রো ইনের ক্ষেত্রে কোনো একজন প্লেয়ার যদি থ্রো ইন করার সময় রেফারির কাছে মনে হয় যে তিনি আসলে দেরি করছেন, ওই সময় রেফারি একটা কাউন্টডাউন শুরু করবেন 5 সেকেন্ড থেকে 1 সেকেন্ড পর্যন্ত। উইদিন 5 সেকেন্ডস যদি থ্রো ইনটা না করতে পারে সেক্ষেত্রে কিন্তু অপোনেন্ট টিম থ্রো ইনটা পেয়ে যাবে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে গোল কিকের সময়। গোল কিকের সময় যদি কোনো রেফারি বুঝতে পারেন যে ওই গোলকিপার ট্যাকটিক্যাল টাইম ক্ষেপণ করার চেষ্টা করছেন, ওই সময় কিন্তু রেফারি আবার 5 সেকেন্ডের একটা কাউন্টডাউন করবেন এবং সেই 5 সেকেন্ডের মধ্যে যদি গোল কিকটা না হয় সেক্ষেত্রে কিন্তু অপোনেন্ট টিম একটা কর্নার কিক পেয়ে যাবে। অর্থাৎ টাইম ওয়েস্টিং প্রোটোকলে কিন্তু এরকম নিয়মের পরিবর্তন করা হয়েছে। 3 নম্বর যে প্রোটোকলের পরিবর্তনটা সেটা হচ্ছে সাবস্টিটিউশনের সময়, অর্থাৎ কোনো একজন প্লেয়ারকে যখন সাবস্টিটিউট করা হচ্ছে তখন 10 সেকেন্ডের মধ্যে কিন্তু যেই প্লেয়ারটা মাঠে প্রবেশ করবেন তাকে মাঠে প্রবেশ করতে হবে। যদি তিনি 10 সেকেন্ডের মধ্যে প্রবেশ করতে না পারেন তাহলে পরবর্তী 1 মিনিট তিনি আর মাঠে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ এটা কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট অন দ্য গেম রাখতে যাচ্ছে, কারণ 1 মিনিট যদি কোনো একজন প্লেয়ার না থাকেন, অর্থাৎ 1 মিনিট যদি কোনো একটা দল 10 জনের দলে পরিণত হয়, সেটা কিন্তু একটা অনেক বড় পরিবর্তন আনতে পারে। অনেক সময় দেখা যায় যে প্লেয়াররা শেষের দিকে ইচ্ছা করে ইনজুরির ভান করছেন এবং শেষের দিকে যখন ইনজুরির ভান করছেন ওই সময়টা সময় ক্ষেপণ হয়, সেটাকে নিউট্রালাইজ করার জন্য, ব্যালেন্স করার জন্য কোনো একজন প্লেয়ার যখন ইনজুর্ড হবেন সঙ্গে সঙ্গে তাকে মাঠের বাইরে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করতে হবে এবং সেবা শুশ্রূষা করার পর পরবর্তী 1 মিনিট পরে তিনি মাঠে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ ওই 1 মিনিট কিন্তু ওই দলটা 10 জনের দল নিয়ে খেলতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে শেষের দিকে এসে কোনো দল এই রকম অভিনয় করার চেষ্টা করে বা এরকম টাল বাহানা করার চেষ্টা করে। সো এই জায়গাটা একটা অনেক বড় পরিবর্তন আসতে যাচ্ছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ক্ষেত্রে আপনারা যে বিষয়টা দেখতে পেয়েছেন যে রেড কার্ডের ক্ষেত্রে যেভাবে ইন্টারফেয়ার তারা করেছে, এছাড়াও কিন্তু সেকেন্ড ইয়েলো কার্ডের ক্ষেত্রেও কিন্তু ইন্টারফেয়ারটা করতে পারে। কোনো একটা রং ডিসিশন যদি হয় সেক্ষেত্রেও কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অনফিল্ড রেফারিকে সেই ব্যাপারটা সতর্কতা দিয়ে দেবেন যে এই জায়গায় একটা রং কার্ড দেওয়া হয়েছে, অর্থাৎ একজন প্লেয়ারকে কার্ড না দিয়ে আরেকজন প্লেয়ারকে দেওয়া হয়েছে, সেই ব্যাপারটা কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে আছে। কর্নার কিকের ক্ষেত্রেও কিন্তু এখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ইন্টারফেয়ার করতে পারবেন বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ইন্টারফেয়ার করতে পারছেন। সো এখানে কিন্তু ভিএআর এর অনেক বেশি মাত্রায় আমরা ইনভলভমেন্টের জায়গাটা দেখতে পাচ্ছি। ইয়েলো কার্ড প্রোটোকলে একটা বড় পরিবর্তন এসেছে। আমার মনে আছে আমি যখন খুব ছোট ছিলাম 2002 বিশ্বকাপে মাইকেল বালাক কিন্তু ফাইনাল ম্যাচটা খেলতে পারেনি, বিকজ তার 2টা ইয়েলো কার্ড হয়েছিল। এখন ইয়েলো কার্ড প্রোটোকলটা এরকম যে প্রথম রাউন্ডে যদি কোনো প্লেয়ার একজন একটা ইয়েলো কার্ড পান তাহলে সেই সিঙ্গেল ইয়েলো কার্ডটা পরবর্তী রাউন্ডে গিয়ে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে এবং তার পরবর্তী রাউন্ডের যে ইয়েলো কার্ডগুলো আছে সেটা আবার সেমিফাইনালে যদি সেই টিমটা উত্তীর্ণ হয় সেখানেও কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। সো এখন কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট আসতে যাচ্ছে, বিশেষ করে ক্যাসেমিরোর মতো প্লেয়ার যারা আছেন, যারা একটু ইয়েলো কার্ড পাওয়ার ক্ষেত্রে যাদের দুর্নামটা আছে, তারা কিন্তু সেই জায়গাটা ব্রাজিলের মতো দল অনেক বেশি মাত্রায় রিল্যাক্সড ওয়েতে কিন্তু খেলতে পারবে, কারণ প্রথম রাউন্ডের ইয়েলো কার্ডটা পরের রাউন্ডে গিয়ে কিন্তু আর গণ্য হচ্ছে না। সো এই জায়গাটা একটা স্লাইস অফ রিলিফ কিন্তু পাওয়া যাচ্ছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে পেনাল্টি শুট আউট করার ক্ষেত্রে যে সেকেন্ড অনেক সময় অ্যাক্সিডেন্টালি সেকেন্ড টাচ হয়ে যায় বলে, এখন আগে যে নিয়মটা ছিল সেটা হচ্ছে যদি কোনো একটা সেকেন্ড টাচ হয়ে যায় তাহলে ওই কিকটা কিন্তু বাতিলই হয়ে যায়, মানে ওই কিকটাতে গোল হয় না, আলটিমেটলি গোল দিলে পরে গোল হয় না। এখন যে বিষয়টা সেটা হচ্ছে সেকেন্ড অ্যাক্সিডেন্টাল টাচ যদি হয় কোনো একটা পেনাল্টি কিক নেওয়ার সময়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি রেফারি সেটাকে বুঝতে পারেন যে এটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, তখন সেটাকে আবার রিটেক করার একটা অপশন দেওয়া হয়েছে। অর্থাৎ এই জায়গায় একটা পরিবর্তন আনা হয়েছে। আমরা দেখছি যে 22 মিনিটের পরে একটা করে ড্রিঙ্কস ব্রেক বা কুলিং ব্রেক দেওয়া হচ্ছে, হাইড্রেশন ব্রেক দেওয়া হচ্ছে। এটা যেমন একটা ট্যাকটিক্যাল সেটআপের জায়গা, ঠিক সেই সঙ্গে কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু এটা বাড়তি বিজ্ঞাপনী আয় দিচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপকে। সো নিয়মের জায়গা নিয়ে আমরা যখন কথা বললাম, বেশ কয়েকটা নিয়ম নিয়ে কথা বলেছি। আরও বেশ কিছু নিয়ম হয়তোবা ওয়ার্ল্ড কাপ যখন চলবে তখন আপনাদের সামনে আসবে, আমাদের সামনে আসবে, তখন সেগুলো নিয়ে অনফিল্ডের পর্দায় আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।